মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আগেই বোঝা উচিত ছিল। সেদিন যখন সকালবেলা উনি আমাকে বললেন সংসারের জন্য আমার চাকরিটা ছাড়া উচিত, তারপর হঠাৎ করে সন্ধ্যাবেলা এসে বললেন না, মেয়েদের আইডেন্টিটির জন্য চাকরি থাকা উচিত, চাকরিটা করে যাও, ছেড়ো না। তখনই আমার বোঝা উচিত ছিল উনি কেন কথাটা বললেন আমাকে। আসলে ততক্ষণে তো তোমার সঙ্গে আলোচনা হয়ে গেছে, ততক্ষণে তোমাকে বলেই দিয়েছেন উনি রাইকে ডিভোর্স করে দাও। আর এখন বুঝতে পারছি আগের দিন তোমরা যে আলোচনা করছিলে ডেস্টিনি নিয়ে, সেটা তার মানে আমার প্রেগন্যান্সির সমস্যাটাকে তুমি ডেস্টিনি বলে তোমার মাকে বোঝানোর চেষ্টা করছিলে। আমি ভেতরে ঢুকতে হঠাৎ করে দুজনই চুপ করে গেলে। আমি যে একেবারেই কিছু বুঝিনি তা না, আন্দাজ করেছিলাম। কিন্তু কি বলতো নির্বাণ, তোমার মাকে আমি দোষ দিচ্ছি না। সত্যি করে একটা কথা ভাবো তো, গত কয়েকটা মাসে আমি আর তুমি কতবার ভেবেছি এভাবে একসঙ্গে থাকা যায় না। অনেকবার ভেবেছি, তাই না? কি বলতে চাইছো তুমি? মুক্তির কথা। আমার মুক্তি, তোমার মুক্তি। রাই, এত কাব্য করে কথা বলার কোনো মানে হয় না। বি স্পেসিফিক। এক্স্যাক্টলি তুমি কি চাইছো সেটা আমাকে পরিষ্কার করে বলো। আমি মুক্তি চাই না, বন্ধন চাই না, বৈরাগ্য চাই, তোমাকে ভাবতে হবে না, সেটা আমাকেই ভাবতে দাও। তুমি কি চাইছো সেটা আমাকে বলো। বেশ, আমার কথাই বলছি। আমি মুক্তি চাই। প্রতিদিনের এই এক সন্দেহ, নোংরাময়, জঘন্য পরিবেশটা থেকে আমি মুক্তি চাই। আমি ভালো থাকতে চাই। মুক্তি মানে? বুঝতে পারছো না আমার কথা? আমি ডিভোর্স চাই। আর আমি যদি ডিভোর্স না দিই? তাহলে কোর্টে কন্টেস্ট হবে, তখন আরো অনেক অনেক কথা উঠবে। আর তুমি তো বুঝতেই পারছো আমি এখন মুক্তি পেতে মরিয়া। আমিও হয়তো তাই অনেক কথাই বলবো যেগুলো তোমার ভালো লাগবে না। কি বলবে তুমি? কি আছে তোমার কাছে বলার মতো? চিন্তা করো না, বানিয়ে কিচ্ছু বলবো না। আমি যা যা দেখেছি চোখের সামনে শুধু সেটাই বলবো। স্রোতের বিয়ের দিন রাত্রেবেলা, কাল রাত্রেবেলা কোয়েলের সঙ্গে তোমার ঘনিষ্ঠতা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।